আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হাম্মাদ আহমেদ, লিখেছেন, আমি যে কথাটা বলবো সেটা দুনিয়ার সব মানুষ জানে, অথচ এটা কতটুকু সত্যি বা মিথ্যা কেউ সঠিকটা জানে না। এখন আমার প্রশ্ন হলো, আমরা জানি মুসলমানরা এটা বিশ্বাস করে পিতামাতার পায়ের নিচে ছেলে ও মেয়েদের জান্নাত, এবং এটাও মানে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এটা কি সত্যি? শরীয়ত কি বলে? শরীয়তের বিধান কি? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা সহিহ হাদিসের মধ্যে এসেছে। আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে। এর অর্থ কি? পিতামাতাকে, মাকে তার দায়িত্ব দেয়া, তার সাথে সুন্দর আচরণ করা, ভালো আচরণ করে মাকে সন্তুষ্ট করে, মা যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকেন, তখন আল্লাহ তাআলা এই সন্তানকে তিনি জান্নাত দান করে ধন্য করবেন। কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, কথাটি ভুল। এটা হাদিসেও আসে নাই, আপনি ভুল করে বলেছেন। কথা যেটা এসেছে, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, উনি একটা হাদিস বর্ণনা করেছেন এভাবে, আল্লাহ যদি দুনিয়াতে কাউকে সেজদা করার জন্য বলতেন, তাহলে স্ত্রীকে বলতেন স্বামীকে সেজদা করার জন্য। এইটা আছে, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এটা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, জুমার খুতবা চলাকালীন সময়ে কি নামাজ বা কথা বলা যাবে? যাবে, প্রয়োজনীয়টা যাবে। কি প্রয়োজনীয়? সুলাইক আল গাতাফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি বসে গেলেন, কোনো সালাত আদায় করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, রাসূলের খুতবা। তো তিনি সে অবস্থায় বললেন যে আসল্লাইতা রাকাতাইনি, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? তো সুলাইক আল গাতাফানি বললেন যে জি না, আমি তো পড়িনি। তখন বললে, আল্লাহ রাসূল তাকে বললেন, সল্লি রাকাতাইনি ওয়া তাজাওয়াজ ফিহিমা, মানে সংক্ষেপে 2 রাকাত সালাত তুমি আদায় করে তারপর বসো। বসে কিন্তু খুতবা শোনার জন্য বলা হয়েছে, এবং খুতবা শুনবে, অন্য কথা বলবে না। খুতবা মনোযোগ সহকারে শুনবে। বরং আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে এভাবে এসেছে যে মান ক্বালা লি আখিহি উসকুত, যে তার ভাইকে বলবে মসজিদের মধ্যে যে এই চুপ কর, দুজনে কথাবার্তা হচ্ছে, আরেকজন মাঝখানে এসে বলবে চুপ করেন ভাই, যে মসজিদ, এটাও বলতে নিষেধ করা হয়েছে। তাহলে মসজিদের আদব আমরা রক্ষা করব, কিন্তু মসজিদে এসে সালাত আদায় করলে শুধু ওই 2 রাকাতে আদায় করা যাবে। দখলুল মসজিদ এটা আদায় করা হয়নি। আল্লাহ রাসূল এ ব্যাপারে একটু তিনি বেশি জোর দিয়ে বলেছেন, এবং সাহাবীর নামও বলে দিলাম, যিনি প্রবেশ করে বসে যাওয়ার পর রাসূল তাকে বললেন। তো এই যে উনি রাসূলকে এটা বললেন, আবার রাসূল তাকে বললেন, তিনি আবার রাসূল কথা অনুযায়ী সালাত আদায় করলেন। তাহলে বোঝা গেল যে খুতবা অবস্থায়ও এইভাবে খুব প্রয়োজনীয়
জরুরি কোনো কথা, এটা হইতে পারে। আবার আরেক সাহাবী রাসূল খুতবা দিচ্ছেন, খুতবা অবস্থায় আরেক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টিতে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো তখন তো ওই অবস্থায় রাসূল হাত উঠিয়েছেন, দোয়া করেছেন। কিন্তু আপনি যেটা বলেছেন এর অর্থ এটা নয় আমরা ইমাম খুতবা দিচ্ছে বা খতিব খুতবা দিচ্ছে আমার ইচ্ছে অনুযায়ী আমি কথা বলবো, বন্ধুর সাথে খোঁজ গল্প করবো না। এটা মনোযোগ সহকারে খতিব সাহেবের খুতবা শুনতে হবে, ভাষণ শুনতে হবে, শুধুমাত্র জরুরি কথাটাই বলা যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন জাকির হোসেন, খুলনা থেকে লিখেছেন, মহান আল্লাহর কাছে আপনাদের সুস্থতা ও ন্যাক হায়াত কামনা করছি, আমিন। বিষয়োক্ত আয়াতে মহান আল্লাহ বলেছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। পবিত্র কোরআনে আছে মুশরিকদের জন্য জান্নাত হারাম, অর্থাৎ যাদের জন্য জান্নাত হারাম তাদের ইবাদত, সালাত, সওম, হজ, যাকাত, জিকির করে লাভ কোথায়? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভাষ্য মতে তাওহীদ পরিপূর্ণভাবে শিখে ঈমান সংরক্ষণ করতে হবে, অতঃপর আমল, কেননা ঈমান ছাড়া আমল অর্থহীন। পরিতাপের বিষয়, আমাদের দেশে সহিহ ঈমান শেখার কোনো মাধ্যম নেই, এমনকি মাদ্রাসা শিক্ষা ও ঈমান শেখার কোনো পাঠ্যসূচি নেই। ইদানিং কিছু কিছু তাওহীদবাদী আলেম থাকলেও তারা ঈমানের পরিবর্তে আমলের বক্তব্য বেশি দিয়ে থাকেন, ফলে জনসাধারণ ঈমান শিক্ষা হতে বঞ্চিত হচ্ছেন এবং পরকালের নাজাতের আশা করাও কঠিন হয়ে পড়ছে, কারণ যার গন্তব্য নিশ্চিত জাহান্নাম তাকে সহিহ আমল শিখিয়ে লাভ কি? আমাদের আলেম সাহেবরা কিয়ামতের দিন এই দায় এড়াতে পারবে? বিস্তারিত জানতে চাই। আপনি যেভাবে চিঠিটি প্রণয়ন করেছেন, যেভাবে লিখেছেন, এটা তো আমাদের সাধারণ অভিজ্ঞতা নয়। জানি না আপনার যে প্রতিবেশ সেখানে কি এমন বাস্তবতা আছে? আমরা শায়েখের কাছে যাব, কি বলবেন? জি, ভাই যেভাবে বলেছেন, একটা চিঠি লিখেছেন, তো উনি যে আয়াতটা হয়তো করেননি, আয়াতটা হচ্ছে এটা, ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মানুষ ঈমানের দাবি করলেও এরা মুশরিক। তো এই জন্য আমি আমভাবে বলবো যে তাহলে যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন সবাই মুশরিক, শুধু আমি, আমার ফ্যামিলি আর আমার চিন্তায় যারা আছে তারা মুমিন, বিষয়টা এইভাবে নয়। আবার আপনি দেখুন, কোনো মুমিনকে সামান্য কোনো কারণে একটু ঘাটতি আছে, আমলের ঘাটতি আছে, এই জন্য কোনো মুমিনকে যদি কাফের বলে তাহলে সেও বরং হাদিসের মধ্যে এভাবে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বলেছেন, মান ক্বালা লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা। যে ব্যক্তি তার ভাইকে বলবে যে হে কাফের, তাহলে দুইজনের একজন সেটা কাঁধে করে নিতে হবে। কঠিন ব্যাপার। তো এখন মুদ্রা কথা যেটা ভাইকে বুঝাতে চাচ্ছি, সহিহ ঈমান, আপনি দেখেন যুদ্ধের ময়দানে কিতাব সহিহুল বুখারী, মুখতাসার সহিহুল বুখারী কিতাবুল মাগাজি অধ্যায়ে দেখবেন, সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে একজন আমাকে আঘাত করেছে, আমার হাতের উপর আঘাত করেছে, আমার হাত কেটে ফেলেছে। সে একটুখানি ঘুরে এসে বলল যে আমি ঈমান আনলাম। এই অবস্থায় কি আমি তাকে হত্যা করব, বা এই অবস্থায় তাকে কাফির হিসাবে আমি তাকে যুদ্ধের ময়দানে হত্যা করব? রাসূল বলছেন যে নো। তো আমরা একটা জায়গায় ভুল হচ্ছে আমাদের অনেকেরই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠিয়েছেন তখন বললেন, তিনি যেটা বলেছেন আসল হলো ঈমান। তিনি বললেন যে ইন্নাকা সাতাতি আহলা কিতাবিন ফাইজা জিতাহুম ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে পাঠাচ্ছি ইয়ামানে আহলে কিতাবের নিকট। গভর্নর দেখতে পারি, ইয়ামানের গভর্নর, দায়ী ধরতে পারি, গিয়ে প্রথম ঈমানের দাওয়াত দেবে। ঈমান হলো আসল, ঈমান নেই অন্য কিছু করে লাভ হবে না। তো
ফাইনহুমা তাউলাকা বিযালিক ফাখবিরহুম আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, এইটা যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই স্বীকৃতি দেওয়ার পরে তাকে যদি মেনে নেয়, তাকে 5 ওয়াক্ত সালাতের কথা বলবে। তাহলে এটা তো না যে ঠিক আছে আগে ঘষা মাজা করে তার ইমান, তারপরে পরীক্ষা করতে 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 5-7-10 বছর গেলে তারপরে নামাজের কথা বলবে। বরং আসরের সময় যদি সে ইমান আনে সূর্য উঠে যাওয়ার সূর্য ডুবে যাওয়ার আগে, তখন ওই আসর সালাত তার উপরে ফরজ হয়ে যাবে এবং সে ওযু করে যতটুকু পারে ততটুকু সালাত, ইমানের সাথে সাথে আমল মানে শরিয়া এবং ইমান এবং শরিয়া, আকীদা এবং শরিয়া, এটা বলি ইমান আর ইসলাম একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই জন্য আমরা একজন ব্যক্তিকে ইমান এনেছে তখনই তার উপরে ইসলামী শরীয়ত বর্তাবে। তো এটা নয় যে ঠিক আছে ইমান যখন এনেছে এবার এবং আল্লাহ তাওহীদে বিশ্বাস তো করলই, করার পরে সাথে সাথে তার শরীয়ত তার উপরে বর্তালো, সওম পড়তে হবে। এ ব্যাপারে সৌদি আরবের প্রাক্তন যিনি ধর্মমন্ত্রী ছিলেন ডক্টর সালে আল শেখ হাফেজাহুল্লাহ, তিনি আমার শিক্ষক ছিলেন, উনি এখনও বড় দায়িত্বে আছেন সরকারি। তালাজুম বাইনা আল-আকীদাতে ওয়া শরিয়া, একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আকীদা আর শরিয়া। ফলে আকীদাবাদ দিয়ে শরিয়া নো, আকীদা ঠিক আছে শরিয়া নাই নো, তাহলে মুমিন হইতে পারবে না। এটা দ্বারা আরেকজন আলেম সৌদি আরবের খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি একটুখানি কথা করি। তো আমি ডক্টর নাসের বিন আব্দুল করিম আল আকল হাফেজাহুল্লাহ, আশা করি তিনি এখনও জীবিত আছেন, আমার শিক্ষক ছিলেন, একটা বই লিখেছেন আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এটার মধ্যে এক জায়গায় তিনি বললেন যে যদি কোনো আয়াতে শুধু ইসলামের কথা বলা হয়, যেমন তিনি উদাহরণ দিয়েছেন কুল আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, আপনি বলুন যে তোমরা কি ইসলাম আত্মসমর্পণ করলে, ইসলাম গ্রহণ করলে, ফাইন আসলামু, যদি তারা ইসলাম গ্রহণ করে ফাকাদ ইহতাদাউ, তাহলে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। এখানে শুধু ইসলামের কথা বলে ইমানের কথা এখানে নেই, হেদায়েত পেয়ে গেছে। আরেক আয়াতে বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি ঈমান আনে আপনারা যেভাবে ঈমান এনেছেন তাহলে হেদায়েত পেয়ে গেছে। তখন তো বললেন যে এই ঈমানের ভিতরে ইসলামও আছে আর ওই ইসলামের ভিতরে ঈমানও আছে, দুটো মিলেই হলো আসলে আমাদের নাজাতের পথ। তো আরও কিছু বিষয় উল্লেখ করেছেন, উনি পরিতাপের সাথে উচ্চারণ করেছেন দেশে সেই ঈমান শেখার কোনো মাধ্যম নেই, এমনকি মাদ্রাসা শিক্ষাও ঈমান শেখার কোনো পাঠ্যসূচি নেই। আচ্ছা, এরপর বলছেন তাওহীদবাদী কিছু আলেম থাকলেও তারা ঈমানের পরিবর্তে আমলের বক্তব্য বেশি দিয়ে থাকেন, এমন বাস্তবতা কি আছে? না, এই যে তাওহীদবাদী আলেম, আপনাকে কি আমি তাওহীদবাদী বলবো না? আপনি কি এমন কোনো কাজ করেছেন? তাওহীদবাদী আলেম বলতে এই ধরনের শব্দ আসলে মূলত সলবদের মুখে এই ধরনের শোনা যায়নি। ঈমান ঈমান, ইসলাম ইসলাম। মুসলিম হতে হলে তো তাকে তাওহীদে বিশ্বাসী হতে হবে। অবশ্যই অবশ্যই। আর কোনো আপনার মাদ্রাসায় আপনার ঈমান শেখার কোনো পাঠ্যসূচি নেই, এটা কিরকম হলো? হ্যাঁ, যদি ভাই এটা বলতেন, জায়গা ভুল থাকতে পারে, যদি ভাই এটা বলতেন আমি ধরেও দিচ্ছি যে আমাদের বইগুলোর মধ্যে তাওহীদ সম্পর্কেও যতটুকু যেভাবে আছে, যেটুকু আছে, এর চেয়ে তাওহীদ সম্পর্কে সুস্পষ্ট আরও ক্লিয়ার ধারণা দেওয়া উচিত। এইটা এক কথা। একটা দুর্বল হাদিস দিয়ে রাসূলের জীবনী শুরু করেছে মাদ্রাসা বোর্ডের কথা ধরলাম, আলিয়া মাদ্রাসাতে। সেটা হচ্ছে লাউলাকা মা খালাকতুল আফলাক, যদি আমাকে সৃষ্টি করা না হতো তাহলে আসমান জমিন সৃষ্টি করতো না। এটা একটা মিথ্যা জাল হাদিস। তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের শিক্ষা ব্যবস্থা তো গলত রয়েছে। এই গলত থাকার কারণে আমাদেরকে দিন সম্পর্কে এবং সহি কথাগুলো যাতে আমরা আমাদের এই সিলেবাসে ঢুকাতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। আমাদের অপূর্ণতা আছে, ত্রুটি আছে। উনি এখানে বলেছেন যে যারা তাওহীদবাদী আলেম, ওনার বিবেচনায় যারা ভালো আলেম, তারা ঈমানের পরিবর্তে আমলের বক্তব্য বেশি। আমার প্রশ্ন হলো, ঈমান ছাড়া কি আমলের বক্তব্য দেওয়া যায়?
আমি তো ওটাই বলতেছি, এটা ইমানের আমল তো ওতপ্রোতভাবে জড়িত। আমি ওটাই বলছি যে তাওহীদবাদী আলেম এই ধরনের শব্দগুলো তো না কোনোদিন সলফরা বলেছে, না পরবর্তী আইম্মায়ে কেরাম বলেছে। আমরা এখন এসে আসলে দিনটাকে এইভাবে একেবারে ইয়ে করে ফেলছি, তাওহীদবাদী আলেম, অমুকবাদী আলেম। আমরা এটা মুসলিম মাত্রই তো তাওহীদে বিশ্বাসী হতে হবে। ওটাই বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, যুদ্ধের ময়দানে কাফের একজন মুসলিমের হাত কেটে ফেলেছে, কেটে ফেলার পরে এরপর উনি বলতেছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি একটু ঘুরে এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করলাম, তখন আল্লাহ রাসূল তখন আমি কি করব? না, বললো যে তাকে কিছু যদি তুমি করো তাহলে তুমি তার পর্যায়ে চলে যাবে। মানে তাকে পর্যন্ত বলা হয়েছে ইসলাম যদি বলে যে আমি ইসলাম গ্রহণ করলাম, আমি ঈমান আনলাম, তাহলে ধরে নিতে হবে সেই ঈমান এনেছে, তার মুখের কথাই বিশ্বাস করতে হবে। আর আরেক হাদিসে বলছে আশাকাক্তা কালবাহু, আরেকজন কয়বাহু হত্যা করা হয়েছে, তিনি যুদ্ধের ময়দানে বলছেন যে আমি ঈমান আনলাম। তখন সাহাবী এসে বলল যে অমুক এভাবে বলেছে, আমি তাকে হত্যা করেছি। তখন রাসূল কেন? তো বলে যে সে এটা হয়তো যুদ্ধের ভয়ে বাঁচার জন্য বলছে। রাসূল বললেন যে আশাকাক্তা কালবাহু, তার অন্তটাকে কি তুমি ফেড়ে দেখেছো? বলে একজন রিক্সাওয়ালাকে আমি এটা নয় যে রিক্সাওয়ালা কখনো মসজিদেও দেখি না, কিছু না, কাফের, এই ধরনের কথা আমরা বলবো না। হ্যাঁ, আমাদের উচিত আমাদের সিলেবাসে, আমাদের সব কিছুতে তাওহীদকে আরও সুস্পষ্ট করে মানুষের জন্য ফুটিয়ে তোলা, আরও সচেতনতা বাড়ানো। এই জন্য ডালাওভাবে তাওহীদবাদী কিছু আলেম ছাড়া, যেমন কি এক গোটা আলেম সমাজকে বের করে দিলেন যে এরা ইসলামের মধ্যে নেই। ভাই, আমার মনে হয় এইভাবে না বলে আমরা যদি বলি যে আমাদের ইমানে যেখানে যেখানে কমতি আছে, আমাদের সিলেবাসের জন্য কমতি তো আছে, আমাদের সিলেবাস পরিবর্তন করা দরকার, সেখানে তাওহীদকে ঢুকানো দরকার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানুষ তো ত্রুটির ঊর্ধ্বে থাকতে পারে না, মানুষের মধ্যে ত্রুটি থাকবে কম বেশি অবশ্যই। আর আপনার মতো ব্যক্তিকেই তো দরকার আমি এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। এখন শিক্ষা ব্যবস্থায় যদি আপনার মতো ব্যক্তিকে আমরা পেতাম, তাহলে আপনিই তো সেখানে মানে তাওহীদের কথাগুলো ভালো করে সুন্দর করে আমাদের ইতিবাচক দৃষ্টিতে এগোতে হবে। আমরা অনেক সময় নিয়েছি এই প্রশ্নটিকে কেন্দ্র করে, আমরা অন্য প্রশ্নে যাই। এবার ইমেলটি পাঠিয়েছেন হাসান মাসরুর খান, লিখেছেন আমরা খুলনার খালিশপুরে থাকি। এক প্রতিবেশীর বিপদে খুব উপকার করেছে নিজের স্বার্থ ছাড়া। সেটা হলো আমার আম্মু করেছে আমার এক প্রতিবেশী বন্ধুর আম্মুর জন্য, যখন তাদের সময় খারাপ যাচ্ছিল। দিনরাত স্বার্থ ছাড়া কি না করেছি। সে আর আমি একসাথে একই ক্লাসে পড়াশোনা করছিলাম, কিন্তু আমরা তাদের থেকে সাহায্য চাইলেও তারা সাহায্য করে না। বিভিন্ন মিথ্যা অজুহাত দেখিয়ে তা এড়িয়ে যাচ্ছেন, পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। কিন্তু আমার থেকে সুবিধা নিচ্ছে ঠিকই, আর আমার ভালো চায় না। আমাদের এগিয়ে যাওয়াকে হিংসা করে। তাদের এই ব্যবহার আমাদেরকে খুব কষ্ট দিয়েছে। আমরা তাদের জন্য কি না করেছি। এখন প্রতিবাদ করলে তো ওরা শয়তানি শুরু করতে পারে। তাই আমার থেকে সুবিধা নেওয়ার পর আমার ভালো চায় না, তো তাই কি তাদের সাথে কথা বলা দেওয়া বন্ধ করে দেওয়া জায়েজ হবে? আল্লাহ তাদের কি শাস্তি দেবেন এবং আমার কি কি করণীয়? আশা করি কোরআন সুন্নাহর আলোকে এই প্রশ্নের সুন্দর ও সহজ উত্তর দিবেন। আপনি তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেন। দেখুন, আপনি যে কথাটা বলেছেন, আপনি যেটা করছেন এটা ইহসান। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে একটা কথা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আয়াতের শেষ অংশটা আমি অনুবাদ করতেছি। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় কী করে? আল্লাহর পথে দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, কেউ আপনাকে দুঃখ দিয়েছে, ভাইয়ে যেটা বলছেন আপনাকে দুঃখ দিচ্ছে, অথচ আপনি করেছেন ভালো, এ ওয়াল কাজে, তারপরও আপনি ক্রোধান্বিত হচ্ছেন না, রাগ হচ্ছেন না। ভালো করেছেন, ভালোর পরিবর্তে মন্দই পাচ্ছেন, আপনি রাগ হজম করলেন। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয় যে ঠিক আছে আমরা তো করেছিলাম ভালো, আমার মা এদের জন্য কত কিছুই না করেছে, এরা আমাদের প্রতি এখন সহানুভূতির হাত বাড়িয়ে দেয় না।
তো এটা এরপরেও আপনার এই ক্রোধ আসার পরেও আল্লাহ আফি ক্ষমা করে দেয়া এত বড়, এটা হলো সর্বোচ্চ এহসানের পর্যায়ে যাবে। ওয়ালা আফিনা আনিন নাস, কিন্তু এরপর আপনি মাফ করে দিলেন। আমাদের 1 মিনিটে শেষ করতে হবে। মাফ করে দিলেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে পছন্দ করেন। তো এই জন্য যেটা বলছেন, আর আপনি যেটা বললেন যে আমরা কি করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করব না, হাদিসের মধ্যে রাসূল কথা বলা বন্ধ করবে না, না করতে পারবেন না, রাসূল বলে দিয়েছে। তিনি যেহেতু কোরআন হাদিসের আলোকে উত্তর চেয়েছেন, রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি লা ইয়াজুজু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু আকসারা মিন সালাসাতি আইয়াম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থ হচ্ছে এটা কোনো মুমিনের উচিত নয় যে কোনো কারণে হোক তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা। আমরা তো কারো সাহায্য করি দুটি কারণে, একটা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সওয়াব পাওয়ার আশায়। জি, এখন কেউ যদি আমরা একসময় তাদের সাহায্য করেছি, সহযোগিতা করে, তারা আমরা কি তাদের তো আর পাবো এই আশা কি করেছি? আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের আশা করেছি। তাহলে এই দৃষ্টিভঙ্গি থাকলে বোধ ওনার মধ্যে এই অভিযোগগুলো থাকতো না। এটা আপনি আপনার মনটাকে পরিষ্কার করে নেন আর তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। সালাম দেন, আপনার যদি তৌফিকে কুলে হাদিয়া পাঠান, অসুস্থ হলে দেখতে যান। উনি আবার প্রতিদান দেবেন আপনাদের, এটা আশা না করার দরকার নেই। তো আল্লাহর জন্য করেছেন। জি, অসুস্থ হয়েছেন দেখতে যান, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একসময় তার দিল নরম করে দিতে পারে, আর না হলে এর জন্য শাস্তি তাদেরকে ভোগ করবে, আর আপনাকে আল্লাহ তাআলা এর মাধ্যমে জান্নাত দিয়ে ধন্য করবেন। কিন্তু যদি উনি ভুলে চলে যান, প্রতিদিনের আশা চান, তাহলে তো বোধহয় উনি যে সবটা পেতে পারতেন সেটা হয়তো নাও পেতে পারেন। জি, দৃষ্টিভঙ্গির অবশ্যই। তো সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের শেষের প্রশ্নটি আমাদের সমাজ বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই যারা প্রতিবেশী আছেন, বন্ধু আছেন, আত্মীয় স্বজন আছেন, তাদের দুঃখে আমরা পাশে দাঁড়াবো, তাদের সংকটে আমরা সমাধানের চেষ্টা করব। কেন? আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের আশায়, প্রতিদানের আশা নয়। এই সহি আকীদা থাকলে, বিশ্বাস থাকলে বোধহয় কেউ আমাদের প্রতিদান দিলেও কেউ দিল না, আমরা সেদিকে কোনো তোয়াক্কা করব না। তাহলে আমাদের মধ্যে বোধহয় বিভিন্ন ক্ষোভ বা প্রশ্নেরও সৃষ্টি হবে না। আসুন আমরা ইসলামের যে সহি ধারা, চেতনা, সেই ধারায় চেতনায় জীবনকে পরিগঠিত করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।